অমিতাভদার কাছে যাব সরাসরি। অমিতাভদা, প্রদীপ ভট্টাচার্য আজকে একটা মন্তব্য করেছেন। উনি বলছেন যে মালদা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এই জেলাগুলোকে টার্গেট করা হচ্ছে। আর আজকে যখন নির্বাচন কমিশনার তিনি বৈঠক করছেন, মানে এই জেলা শাসকদের সঙ্গে বৈঠক বা প্রশাসক মহলে যে বৈঠকটা কি, ওখানে কয়েকটা জেলাকে আইডেন্টিফাই করা হয়েছে: আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান। এই 7টা জেলা, সেই জেলায় যে প্রস্তুতি সেটা একেবারেই সন্তোষজনক নয়, কমিশন বলছে। আমি এতগুলো জেলা ছেড়ে দিলাম, আমি ইন্ডিভিজুয়ালি মালদা, নর্থ দিনাজপুর এবং মুর্শিদাবাদ, এই 3টের কথা বলছি। প্রদীপ ভট্টাচার্য বলছে টার্গেট করা হচ্ছে নামবাদের ক্ষেত্রে। সবচেয়ে মজার কথা হচ্ছে যে জেলাগুলোর কথা প্রদীপবাবু চিহ্নিত করেছেন বা নির্বাচন কমিশন প্রস্তুতির ক্ষেত্রে ঘাটতি রয়েছে বলে যে জেলাগুলোর তালিকা দিয়েছে, তার মধ্যে এই যে মিল বা কমন যাকে বলে, সেই জেলাগুলো প্রত্যেকটাই প্রায় প্রান্ত মানে সীমান্তবর্তী জেলা, যেখানে অন্যদিকে রয়েছে আরেকটি বাংলাভাষী রাষ্ট্র, যে রাষ্ট্র থেকে খুব সহজেই প্রত্যন্ত লোক যাতায়াত, অনুপ্রবেশ ইত্যাদি ঘটনাগুলো নিয়মিত ঘটে। আমি যেহেতু উত্তরবঙ্গের মানুষ, পরে এই বিষয়গুলোর সঙ্গে প্রত্যক্ষভাবে অভ্যস্ত এবং এই ঘটনাগুলো প্রায় প্রতিনিয়ত আমাদের দেখতে হয় যে কিভাবে পাল পাল মানুষ চলে আসছেন এপাশে, তারপর জাল ভোটার কার্ড, জাল প্যান কার্ড, জাল আধার কার্ড তারা পেয়ে যাচ্ছেন, এমনকি ভোটার তালিকাতেও নাম উঠে যাচ্ছে, পঞ্চায়েতের ফলাফল উল্টে দিচ্ছেন তারা, পঞ্চায়েত প্রধান হয়ে যাচ্ছেন, এমনকি জেলা পরিষদ পর্যন্ত কর্মাধ্যক্ষের পদ পেয়ে যাচ্ছেন। এই নানান রকম ব্যাপার স্যাপার আছে। ফলে স্বাভাবিকভাবেই এই 3টি জেলা প্রদীপবাবু উল্লেখ করেছেন, কিন্তু তা বাদ দিয়ে নির্বাচন কমিশন আরো যে এলাকাগুলোকে চিহ্নিত করেছেন, তার কোনোটাকেই এই মুহূর্তে যে কোনো নিরপেক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব যারা বিশ্লেষণ করতে চাইবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির অনুপ্রবেশের চেহারা, তারা এই কোনো জেলাগুলোকেই এর বাইরে রাখতে পারবেন না। এগুলো সত্যি সত্যি স্পটেড এরিয়া, যেখানে অনুপ্রবেশ এবং অনুপ্রবেশের কারণে নাগরিক অধিকার সংকুচিত হওয়া, অপরাধ বেড়ে যাওয়া এবং জনজীবনের মান অবনত হওয়া, ট্রাফিক ব্যবস্থা থেকে বাকি সমস্ত ব্যবস্থার ভেতরে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়া, এই বিষয়গুলো তৈরি হচ্ছে। কারণ অনুপ্রবেশ ঘটছে যে অংশ থেকে, যে দেশ থেকে, সেই দেশে সেখানকার সিভিক কালচার অন্তত আমাদের এখানকার মতো এতখানি বা এতটা উন্নত নয়। সেখানে জ্যাম করা, সেখানে দখল করা, সেখানে রংবাজি স্বাভাবিক কালচার। তো ফলে স্বাভাবিকভাবেই তাদের সেই রংবাজি স্বভাবটাকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা যায় এমন উদ্দেশ্য নিয়ে যারা রাজনীতি করেন, তারা তাদের আশ্রয় দিচ্ছেন, তারা তাদের জায়গাগুলো তৈরি করে দিচ্ছেন। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে দেবারতী, যেটা একটা বক্তব্য শুনে খুব নস্টালজিক হয়ে পড়লাম। নস্টালজিক মানে হচ্ছে, আমি জানি না সিএনএর আর্কাইভে আছে কিনা, সেটা হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে বেরিয়ে এসে যে কথাগুলো বলছিলেন, অর্থাৎ উনি তো একাই বলে গেলেন, শেষে একবার ক্ষেপেও গেলেন, তারপর বললেন আপনারা তো আদালতে গেছেন ইত্যাদি ইত্যাদি। তুমি আজ থেকে জাস্ট একটা বছর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা বেরিয়ে এসে কি কি বলেছিল তার ভিডিও ফুটেজ যদি চালাও, দেখবে ঠিক এক সেন্টেন্স উনি একাই বলে গেলেন, তারপর এক সময় খেপে গেলেন, তারপর বললেন তোমরা তো আদালতে গেছো, অমুক তো সিমিলার সেন্টেন্স। আমার মনে হলো ওটা নস্টালজিক হয়ে পড়লাম ওনার কথাতে। ফলে স্বভাবতই প্রসঙ্গটা ওইখানেই, যে যখন যার হাতে ক্ষমতার গ্রিপটা থাকে, যে পরিসরটা ক্ষমতার যার, সেই পরিসরে যারাই আসে গণতান্ত্রিক অধিকারের দাবি করতে, সেইখানে তারা কি মানে প্রত্যাশা নিয়ে আসে আর কি পায়, এই দুয়ের মধ্যে আলোচনা করতে গেলে আজ মনে হয় খানিকটা চন্দ্রিমা দেবী বুঝতে পাচ্ছেন বা অনুভব করতে পাচ্ছেন যে তারা যে দৃষ্টান্ত তৈরি করেছেন, তারা এর চেয়ে বেশি কিছু ভালো আশাও করতে পারেন না। একটু আগে রাজকুমারের দলের সেকেন্ড ইন কমান্ডের বক্তব্য শুনছিলাম, ভারতবর্ষের মানুষের ঘাড়ে কত দেনার বোঝা। উনি একবার পশ্চিমবঙ্গের কথা বলছেন না। আসুন না, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সদ্যজাত একটি শিশুর ঘাড়ে দেনার বোঝা কত, সেইটা একটু প্রকাশ্যে আনুন না, একটু শ্বেতপত্র দিয়ে প্রকাশ করে বলুন না। কেন সরকারি কর্মচারীদের ডিএর প্রশ্নে ডিভাইড অ্যান্ড রুল করতে চাইছেন, একটু পরিষ্কার করে যুক্তি দিয়ে বুঝিয়ে দিন না। কেন প্যারা টিচাররা আপনাদের ধরনা মঞ্চে গেলে পরে, মানে ধরনা বলে আমরা নতুন প্রতিশব্দ পেলাম এবার বাংলাতে, যদিও মূল শব্দটা হিন্দি, তার অর্থ ধর্না, অর্থাৎ স্থায়ীভাবে স্থানু হয়ে কোথাও বসা। তো এই ধরনা মঞ্চে যারা প্যারা টিচাররা পৌঁছে গেলেন, সেই প্যারা টিচারদের দূর দূর করে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা অপমান করবার জন্য উঠে পড়ে লেগে
করতে হলো কেন এই মঞ্চ থেকে? অর্থাৎ কিনা এটা খুব স্পষ্ট লক্ষণীয় বিষয়, নির্বাচন এগিয়ে আসছে, তাচ্ছে গোটা বাংলা। সেই সময় ধরুন বিজেপি সারা বাংলা ঘুরে অমুক যাত্রা তমুক যাত্রা করছে, বামেরা বাংলা বাঁচাও যাত্রা তমুক যাত্রা করছে, কংগ্রেস নেমেছে রাস্তায়, কিন্তু শাসক প্রধান তিনি ধর্নায় বসেছেন, থানু হয়ে একটি জায়গায় বসেছেন, তার মোবিলিটিকে তিনি জিরো করে এনেছেন। এগুলো সবই রাজনৈতিক সংকেত, এক একটা এইগুলো সবই রাজনৈতিক ভাষ্য তৈরি করে একটা সময়ের মধ্যে। আর ভাষার ফুলঝুরি ছাড়া এদের আর দেওয়ার কিছু নেই সামাজিকভাবে, রাজনৈতিকভাবে। ফলে স্বাভাবিক প্রতিদিনই আয়োজন করছেন এবং সেখানে ভাষার ফুলঝুরি দিতে যাচ্ছেন ঋতব্রত, তখন পেছন থেকে টেনে দিচ্ছেন নেত্রী, না না তুমি এসআইআর নিয়ে বলো। তো ফলে সবটা মিলিয়ে এই মানে রাজনৈতিক রঙ্গমঞ্চে যে কুনাট্য রচিত হচ্ছে, সেই কুনাট্যের ফলাফলে বাস্তবতাগুলো তো আড়াল করার জায়গা নেই। সত্যি সত্যি যে জেলাগুলো উপদ্রুত অনুপ্রবেশের কারণে সেই জেলাগুলো যথাযথভাবে মার্ক করেছেন নির্বাচন কমিশন, এবং সেইখানে আমরা চাই যথাযথ তল্লাশি, যথাযথ নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ভুয়ো ভোটারদের চিহ্নিতকরণ করা হোক, এবং যারা একেবারে সংবিধান সিদ্ধ নাগরিক এবং অধিকার পাওয়ার যোগ্য নাগরিক তারা যেন যথাযথ ভোটাধিকার দিয়ে নতুন বিধানসভা গঠনের দিকে তৎপরতা দেখায়।